Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের পদ্ধতিতে বাছাই করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইছি না ফোকাসিও একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর কোম্পানি Olympic Industries Limited at a peak cost enough. Now, fantastic stock market update. ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সর্বশেষ দেখা যাচ্ছে 51.08 পয়েন্ট ইন্ডেক্স হাসবে, 5,146.5 হয়েছে। ডিএসসিতে টাকা রক্ষে 302.05 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে, এবং বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মোডে ট্রানজাকশন হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইটে রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিল, আবার সর্বশেষ মার্কেটে দেখা যাচ্ছে ব্লু লাইন রেড লাইনের সঙ্গে স্পর্শ করছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন বোঝা যাবে এটা ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করে ফেলেছে অলরেডি, রেড কালারের নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25 এর উপরে আছে। ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 109টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 230টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 54টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে বেক্স ফার্মা ইন্ডেক্সকে 1.58 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, জেনিক্স সিল, বেস হারভেস্টে লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি, আল হার্স টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, অলিম্পিক। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 26.56 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে আছে ব্র্যাক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা, ইসলামিক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, রবি আজিয়াটা, আলিপ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আল আরব ব্যাংক, যমুনা ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত 4 কোম্পানি শেয়ার লেনদেন সোমবার 25শে নভেম্বর বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো স্টাইল ক্রাফট, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সেরামিক। রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে। যাদের কাছে কোম্পানিগুলোর শেয়ার সোমবারে থাকবে তারা এই কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় এজিএমে অংশগ্রহণ করতে পারবে। রেকর্ড ডেটের পর 26শে নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন যথারীতি শুরু হবে। শেয়ার বাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি 30শে সেপ্টেম্বর 2024 সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনেকে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিক কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হচ্ছে 30 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 36 পয়সা। গত বছর কোম্পানিটির 3 প্রান্তিক মিলিয়ে 9 মাসে জানুয়ারি হতে সেপ্টেম্বর 2024 কোম্পানি ইপিএস হয়েছে 95 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 94 পয়সা। অর্থাৎ 9 মাসে গ্লোবাল ইন্স্যুরেন্সের ইপিএস বৃদ্ধি পেয়েছে। 30শে সেপ্টেম্বর 2024 তারিখে কোম্পানিটি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য এনএভিপিএস দাঁড়িয়েছে 14 টাকা 91 পয়সা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার 24শে নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 31টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 13,88,82,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো আরাফা ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনাইটেড ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক পিএলসি। এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 8,10,00,000 টাকার বেশি।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আল আরাফা ইসলামিক ব্যাংকের, লাভ হলো আইসক্রিমে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর আছে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক পিএলসি এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। রেকর্ড ডেটের পর শেয়ার বাজারে তালিকাভুক্ত 3 কোম্পানি সোমবার 25 নভেম্বর শেয়ার বাজারে লেনদেনে ফিরবে। কোম্পানিগুলো হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেঙ্গল নিমস। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলো শেয়ার লেনদেন বন্ধ ছিল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি এটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ট্রেডিং কোড হলো অলিম্পিক। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 154 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 116 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ দর উঠেছিল 220 টাকা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 199.939 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির বিশাল পরিমাণ রিজার্ভ রয়েছে, 802.19 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ারিং হলো 30 জুন। Last exam held on 21st December 2023 for the year ended 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 19,99,38,886টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 60% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস 2.83। Price earning ratio based on latest audited financial statement in the year 24th November 2024, P ratio হচ্ছে 19.83। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 9.36, 20 সালে 10.13, 21 সালে 10.19, 22 সালে 6.03 এবং 2023 সালে ইপিএস হয়েছে 7.78। অর্থাৎ অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ইপিএস এর গ্রোথ ভালো। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 36.09, 20 সালে 41.22, 21 সালে 46.21, 22 সালে 46.84 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 50.12। অর্থাৎ অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি দেখা যাচ্ছে এনএভি পার শেয়ার 2019 সালের তুলনায় 2023 সালে ভালোই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 187.182 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2023 সালে প্রফিট হচ্ছে 155.624 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2023 সালে ছিল 3.91। লিস্টিং ইয়ার অলিম্পিক ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি শেয়ার বাজারে 1989 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 44.66% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 19.87% শেয়ার, ফরেনের কাছে ছিল 23.96% আর পাবলিকের কাছে ছিল 11.51%। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 10.06%। সেই সঙ্গে এই ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 34.3%। আর ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 20.5%। কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে, হয়েছে 35.14%। অর্থাৎ 2023 সালের তুলনায় 2024 সালে এসে দেখা যাচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ডাইরেক্টর শেয়ার ছেড়ে দিছে। এই শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশন, ফরেন এবং এই দুই ঘরেই গেছে শেয়ার। পাবলিকেরও শেয়ার কিছুটা কমেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 186.661 কোটি টাকা এবং লং টার্ম লোন 26.476 কোটি টাকা। এখন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসআইডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আবার ব্যান্ডে লোয়ার ব্যান্ড ভালো রকমের বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে যে রেড কালার ক্যান্ডেল তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসআইডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের যে লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 25-এর উপরে আছে। বর্তমানে অলিম্পিক এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি শেয়ারটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন।
এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.